জাস্ট 2 থেকে 1 মিনিট। আরেকজন ভাই কি এর আগে আমার ক্লাস করছিলেন? হ্যালো। শুরু করতেছি, জাস্ট 2 থেকে 1 মিনিট লাগবে সময়। করছিলেন না এর আগে? আজকে ফার্স্ট? কথা বলেন, কথা না বললে হচ্ছে যে ক্লিয়ার হবে না অনেক কিছু। আচ্ছা, সো বেসিক্যালি হচ্ছে আপনারা যদি ক্লাস না করে থাকেন তাহলে হচ্ছে আপু মনে হয় ক্লাস করা নেই এইভাবে। তো আজকে হচ্ছে যে জিনিসটা ধরতে একটু কষ্ট হবে, ঠিক আছে? সো আমার পয়েন্ট হচ্ছে যে আমি যা পড়াবো তা যাতে আপনাদের পরীক্ষার আগ পর্যন্ত মনে থাকে। সেই জন্য হচ্ছে যে পাঁচ মেডিসিন সলভের ব্যাপারটা আর কি। পাঁচ মেডিসিন সলভ করলে হচ্ছে যে আপনার পড়াশোনার স্পিডটা বাড়বে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে আপনার ফ্লোটা বাড়বে এবং আপনি অনেক কিছু ধরতে পারবেন, ঠিক আছে? অনেক কিছু ধরতে পারবেন। আচ্ছা, মানুষজন আসা শুরু করছে। আচ্ছা, তো বেসিক্যালি আমরা হচ্ছে কার্ডিওলজি শেষ করছি। প্লাস প্লাস হচ্ছে আপনার প্লাস ফিজিওলজি একটা ছিল। তারপরে হচ্ছে আপনার বাকি 3টা ক্লাস ছিল হচ্ছে আপনার পুরো ডেভিয়েশন ভাগ করে, ঠিক আছে? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, স্ক্রিন দেখতেছেন আপনারা? জি জি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ফার্স্ট প্রশ্ন। ফার্স্ট প্রশ্নটা আপনারা দেখেন। এক একটা মিনিট সময় দেবেন, শুধু 1 মিনিট, ঠিক আছে? কি মনে হচ্ছে আপনাদের কাছে এটা? আচ্ছা, তো দেখেন 2 বছরের বাচ্চা আসছে আপনার কাছে, ঠিক আছে? শর্টনেস অফ ব্রেথ আছে, এক্সেসিভ ওয়েট আছে, কনজারভেটিভলি ম্যানেজ করা হয়েছে।
সার্জিক্যাল ইন্টারভেনশন দেওয়া হয়েছে, রিকোয়ার্ড মানে লাগবে আর কি। সো কনজেনিটাল পালমোনারি স্টেনোসিস দিয়ে পেশেন্টের ডায়াগনোসিস। সো এই ক্ষেত্রে পেশেন্টের বারবারের ফিচারটা কেমন হবে, মেন কথা হচ্ছে এটা। পালমোনারি স্টেনোসিস কোন সাইডের মারমার, রাইট সাইডের মারমার লেফট সাইডের মারমার? রাইট। রাইট সাইডে। রাইট সাইডের মারমারের সুবিধা কি? ইন্সপিরেশনের সময় বাড়বে। ইন্সপিরেশনের সময় বাড়বে, ঠিক আছে। তাহলে কোনটা হবে? ইজেকশন সিস্টোলিক মারমার লাউডার অন ইন্সপিরেশন। ইজেকশন সিস্টোলিক মারমার লাউডার অন ইন্সপিরেশন, ভেরি গুড। ইজেকশন সিস্টোলিক মারমার লাউডার অন ইন্সপিরেশন, ঠিক আছে। সো বেসিক্যালি হচ্ছে যে আপনার ব্যাপারটা একটু খেয়াল করেন, ঠিক আছে। আমার পয়েন্ট কি ছিল, যেহেতু পালমোনারি স্টেনোসিস পাইছি আমি, ঠিক আছে। পালমোনারি স্টেনোসিস যেহেতু রাইট সাইডের, তো রাইট সাইডের মারমার গুলো হচ্ছে ইন্সপিরেশনে বাড়বে, লেফট সাইডেরটা বাড়বে হচ্ছে এক্সপিরেশনে, ঠিক আছে। আমার ক্লু হচ্ছে 1 নম্বরে এটা। 2 নম্বর হচ্ছে স্টেনোসিস। এই পালমোনারি স্টেনোসিস, অ্যাওরটিক স্টেনোসিস কি টাইপের মারমার? ইজেকশন সিস্টোলিক মারমার। সিস্টোলিক মারমার। আর আর নাম আছে ইজেকশন সিস্টোলিক মারমারের? আর কোনো এক্সাম্পল দিতে পারবেন? ইজেকশন সিস্টোলিক মারমার বললে আমরা কি কি মারমার মাথায় ঢুকাবো, এটা হচ্ছে আমার প্রশ্ন। একটা হচ্ছে এ এস, একটা হচ্ছে পি এস, তাই না? অ্যাপিক স্টেনোসিস, পালমোনারি স্টেনোসিস, ওকে। আচ্ছা, তারপরে আসবে কি? তারপরে আসবে হচ্ছে আপনার এএসডি, একটা আসবে হোকাম। সো যখন এগুলা চলে আসবে, তখন হচ্ছে যে আরো স্পেসিফিক্যালি যখন আপনি অ্যান্সার করতে পারবেন। আপনি ইজেকশন সিস্টোলিক মারমারের মানে যে কজ গুলো আছে, সেই কজ গুলা বের করলেন। কজ গুলা বের করার পরে রাইট সাইডে কোনটা আসবে এবং ওইটার ইন্সপিরেশনে কি হবে, এক্সপিরেশনে কি হবে, সেগুলো বের করে দেওয়া হবে, ঠিক আছে। যদি এইচওসিএম আসতো, তাহলে আপনার হিস্ট্রি কি দিত? এইচওসিএম এর ক্ষেত্রে হিস্ট্রি কি থাকতো? এই লাইনটা ইম্পর্টেন্ট। রাইট সাইডে ইন্সপিরেশন, লেফট সাইডে হচ্ছে এক্সপিরেশন, ঠিক আছে। তারপরে দেখেন ইজেকশন সিস্টোলিকের ক্ষেত্রে এএস, পিএস, এএসডি, আদার দেন দিস এইচওসিএম অথবা টফও হতে পারে। প্যানসিস্টোলিক মাইট্রাল অর ট্রাইকাসপিড রিগেজিটেশন, ভিএসডি হতে পারে। লেট সিস্টোলিকে মাইট্রাল বা প্রলাপস 1 নম্বরে মনে রাখবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আপনার মিড অর আর্লি ডায়াস্টলিক মারমার। এমএস অলওয়েজ মিড ডায়াস্টলিক মারমার 1 নম্বরে, ঠিক আছে। যে কোনো নেম ইন মারমারই হচ্ছে ডায়াস্টলিক মারমার। যেই মারমারের নামে নাম থাকে, সেই মারমারটা হচ্ছে অলওয়েজ মিড ডায়াস্টলিক মারমার, ক্লিয়ার? ওকে, নেক্সটে আসি আমরা। হোয়াট ইজ দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ দ্য লাইকলি মেডিকেশন, ঠিক আছে। অ্যালডোস্টেরনের ইনহিবিশনের কথা বলছে, এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকারের কথা বলছে, সোডিয়াম ক্লোরাইড সিম্পোর্টার ইনহিবিশনের কথা বলছে, একটা ডিসিটি ইনহিবিশন অফ এসি বিটা 1 অ্যাড্রেনার্জিক অ্যান্টাগনিস্ট, ঠিক আছে। প্রশ্নটা পড়েন। পেশেন্ট হচ্ছে 45 ইয়ার্স, আপনার কাছে আছে অ্যান্টি হাইপারটেনসিভ ট্রিটমেন্ট নিয়ে, পাস্ট মেডিকেল হিস্ট্রিতে অ্যাসেনশিয়াল হাইপারটেনশন আছে, রেগুলার মেডিকেশনে পায় র্যামিপ্রিল আর অ্যামলোডিপিন। বিপি মেজারমেন্টে দেখছি 161/94। জিপি decided to add a medication to better control his blood pressure. So patient এসি ইনহিবিটর পাচ্ছে, ক্যালসিয়াম চ্যানেল পাচ্ছে। পরবর্তী স্টেপ অফ ম্যানেজমেন্টে আমাদের কোন ড্রাগটা আসবে হাইপারটেনশন ম্যানেজমেন্টে? আগে এটা বলেন। হাইপারটেনশন ম্যানেজমেন্টে এসি ইনহিবিটর শেষ, তারপরে সিসিবি মানে ক্যালসিয়াম চ্যানেল ব্লকারও শেষ, পরবর্তীতে কি আসবে? ডায়াবেটিক্স।
ডায়োটিক্স আসবে, ভেরি গুড। ডায়োটিক্স, কোন ডায়োটিক্স আসবে? স্যার থায়াজাইড ডায়োটিক্স। থায়াজাইড ডায়োটিক্স, ভেরি গুড। থায়াজাইড ডায়োটিক্স কোথায় কাজ করে? স্যার ডি ডি এটা তো এসি ইনহিবিটরের, এটা এ আর বি, এটা স্পাইরোল্যাকটোনের, এটা কোনটা? বিটা ব্লকার, তাই না? বাকি আছে কি? প্রত্যেকটার আলাদা আলাদা করে নাম আছে না? জি স্যার। হ্যাঁ। সো ইনহিবিশন অফ অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম কোনটা? এসি ইনহিবিটর, এআরবি। এটা অ্যালডোস্টেরন ইনহিবিশনের নাম কি? স্পাইরোল্যাকটন, সরি, স্পাইরোল্যাকটন হচ্ছে আপনার অ্যালডোস্টেরন ইনহিবিশন, তাই না? জি স্যার। এই অ্যালডোস্টেরন মানে স্পাইরোল্যাকটনের মোস্ট কমন সাইড এফেক্ট কি? গাইনোকোমেশিয়া। হাইপারইউরেসিমিয়া। গাইনোকোমাসিয়া কি ধরনের গাইনোকোমাসিয়া করবে? পেইনফুল। পেইনফুল, এটা বলতে হবে, ঠিক আছে। আচ্ছা, সো আমাদের দিতে হবে ডায়োটিক্স। ডায়োটিক্স কাজ করে হচ্ছে কোথায়? ডিসিটি তে। ডিসিটি তে সে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড সিম্পোর্টারটাকে ইনহিবিট করে দিল। সোডিয়াম ক্লোরাইড সিম্পোর্টারটাকে যদি ইনহিবিট করে দেয়, তাহলে কি হবে? রিঅ্যাবজর্পশন অফ সোডিয়াম হবে না। যে জায়গায় সোডিয়াম যায় তার সাথে পানিও যায়, যে জায়গায় গ্লুকোজ যায় তার সাথে পানিও যায়, ঠিক আছে। সোডিয়াম যদি রিঅ্যাবজর্পশন না করে, সোডিয়াম যদি বের করে দেয়, সোডিয়ামও যাবে, ওয়াটারও যাবে, বডির ব্লাড ভলিউম কমে যাবে, প্রেশারটা কমে যাবে, ঠিক আছে। আর যদি সোডিয়াম রিঅ্যাবজর্পশনটা না হয়, সোডিয়াম মানে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয়, সোডিয়াম ভিতরে আসবে, ব্লাড প্রেশারটা বেড়ে যাবে। দিস ইজ দ্য মেকানিজম, ঠিক আছে। এটা আপনারা এখানে যেমন করতেছেন, আর একটা হচ্ছে আপনার বায়োকেমিস্ট্রি চ্যাপ্টার যেটা আছে, নেফ্রোলজির আগের চ্যাপ্টারটা, সেখানে আপনারা পাবেন, ঠিক আছে। থায়াজাইড ডায়োরেটিক্স এর একটা কথা বলছিলাম লাস্ট দিন, যারা ক্লাস করেন নাই। থায়াজাইড ডায়োরেটিক্স গ্লুকোজ, ইলেকট্রোলাইটস, তারপর হচ্ছে ইউরিক অ্যাসিড, লিপিড, সবগুলা ঝামেলা করবে, সবগুলা ঝামেলা করবে, ঠিক আছে। এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, হোয়াট ইজ দ্য ইনিশিয়াল ম্যানেজমেন্ট? আইভি অ্যাট্রোপিন, আইভি অ্যাডেনোসিন, এক্সটার্নাল পেসিং, আইএম অ্যাড্রেনালিন, ওরাল অ্যাট্রোপিন, ঠিক আছে। পেশেন্টের ইসিজিতে বলতেছে প্রলং পিআর, প্রলং পিআর। 56 বছরের মেল পেশেন্ট, ফেইন্ট হয়েছে পেশেন্টটা এই যে সকালবেলা, কোনো কনসিয়াস রিগেন করে নাই, কোনো ইনজুরি হিস্ট্রি নাই, হার্ট রেট 37, 16 ব্রেথ পার মিনিট, রেসপিরেটরি, ব্লাড প্রেশার 105/70, ইসিজিতে পাইছি প্রলং পিআর। সাসপেক্টেড ডায়াগনোসিস কি? আচ্ছা, এটা বাদ দেন, এখন পেশেন্টকে কি দিবেন ইনিশিয়াল ম্যানেজমেন্ট হিসেবে? আমার কথা কি শোনা যাচ্ছে না? স্যার শোনা পেশেন্টকে কি যাচ্ছে। দিবেন? তাহলে কি দিবেন পেশেন্টকে? স্যার আইভি অ্যাট্রোপিন। আইভি অ্যাট্রোপিন, ভেরি গুড। আইভি অ্যাট্রোপিন দিব। প্রলং পিআর আছে, তারপরে হচ্ছে আপনার পেশেন্ট হচ্ছে হার্ট রেট হচ্ছে 37, সাসপেক্টেড, এটা কি হইতে পারে? স্যার হার্ট ব্লক। হার্ট ব্লকের দিকে যেতে পারে, একটা হার্ট ব্লকের দিকে যেতে পারে, কিন্তু আদার কোনো তো হিস্ট্রি আমরা পাইতেছি না, ঠিক আছে। এখানে একটা পটেনশিয়াল অ্যাসিস্টলের রিস্ক আছে, পটেনশিয়াল অ্যাসিস্টলের রিস্ক আছে, যেমন কমপ্লিট হার্ট ব্লক, অথবা অ্যাসিস্টল, অথবা মোবিস টাইপ 2, ঠিক আছে। এটা হচ্ছে এক ধরনের অ্যারিথমিয়া, ঠিক আছে, অ্যারিথমিয়া। অ্যারিথমিয়ার মধ্যে ভাগ করেছিলাম, একটা হলো ট্যাকি আর একটা হচ্ছে ব্র্যাডি। এটা হচ্ছে ব্র্যাডি অ্যারিথমিয়ার মধ্যে পড়বে।
ঠিক আছে, যেহেতু ব্র্যাডি অ্যারিথমিয়ার মধ্যে পড়তেছে, পেশেন্টের হচ্ছে যে আপনার সিনকোপাল হিস্ট্রি আছে, ফেন্টেড হয়ে গেছে। ঠিক আছে, তো পেশেন্টকে ফার্স্ট টাইম ট্রিটমেন্ট হিসেবে আমরা আগে অ্যাট্রোপিন দিব, অ্যাট্রিপন দিব। ঠিক আছে, দেখেন আইএম অ্যাড্রেনালিন কোথায় দেওয়া হয়, এবারও প্রশ্ন আসছে, এবারও প্রশ্ন আসছে এফসিপিএস পার্ট 1-এ। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখেন অ্যাডেনোসিন কোথায় দেওয়া হয়, সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার ক্ষেত্রে। পেশেন্ট হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া আছে, আমরা ফার্স্টে আইভি অ্যাট্রোপিন দিব। অ্যাট্রোপিনে কাজ না করলে পরবর্তীতে আমরা ট্রান্সক্রিপ্টিনের পেসিং এর দিকে যাব, মানে পেস মেকারের দিকে যাব। সোজা কথা হচ্ছে এটা। ঠিক আছে, ওকে, নেক্সটে যাই। আচ্ছা, পেশেন্টের ডায়াগনোসিস চাইছে, টাইপ বি অ্যাওর্টিক ডাইসেকশন, মায়োকার্ডাইটিস, কমিটি অ্যাকর্ড নিউমোনিয়া, টাকায়োসো আর্টারাইটিস, পেরিফেরাল আর্টেরিয়াল এম্বোলাস। ঠিক আছে, আচ্ছা, মোস্ট লাইকলি ডায়াগনোসিস বের করতে বলছে। 38 বছরের ফিমেল পেশেন্ট, ইমার্জেন্সিতে আসছে, শর্টনেস অফ ব্রেথ ফর লাস্ট 5 ডেজ। ফুল হিস্ট্রি নেওয়ার পরে ফাউন্ড রিসেন্টলি সাম এপিসোড অফ চেস্ট পেন অন এক্সারশন। চেস্ট পেন অন এক্সারশন মানে কোন দিকে যাবে? angina, অ্যানজাইনা। পেশেন্ট নর্মালি ফিট, জাস্ট রিপোর্ট জেনারেলাইজ এইচিং, হাই টেম্পারেচার ফিউ 2 weeks ago। পেশেন্ট ভালো আছে হেমোডাইনামিক্যালি। পেশেন্টের ব্লাড প্রেশার রাইট আর্মে 100/65, হার্ট রেট 95, রেডিয়াল পালস অন দ্য রাইট সাইড অ্যাবসেন্ট। এই একটাই ক্লু, আর কোনো ক্লু দরকার নাই। এরকম যদি পান তাহলে ডায়াগনোসিস কোন দিকে যাবে? so coarctation, nice, কোয়ার্টেশন আছে? nice, কোয়ার্টেশনের সাথে অ্যাসোসিয়েটেড কোনটা থাকে ডিসঅর্ডার? ভেরি গুড আপু, টাকায়াসো আর্টারাইটিস। কোয়ার্টেশনের সাথে টাকায়াসো আর্টারাইটিস এর অ্যাসোসিয়েশন থাকে। সোজা মনে রাখবেন হচ্ছে আপনার, এটা যদি আর্টারি হয়, এটা হচ্ছে যে এরকম শুরু হয়ে যায়। ঠিক আছে, এখানে ব্লাড যায় না, যার কারণে হচ্ছে যে আর্টারি সাপ্লাই বন্ধ হয়ে যায়, এবং হচ্ছে যে আপনার এই যে রেডিয়াল পালসটা হচ্ছে আপনি পাবেন না। ঠিক আছে, কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার হিস্ট্রিতে এটা না। পেরিফেরাল আর্টেরিয়াল এম্বোলিজমের যদি হিস্ট্রি দিত, তাহলে হচ্ছে যে একটা ভেরিকোজ ভেন বা ডিভিটির একটা হিস্ট্রি থাকতো। মায়োকার্ডিটিসের ক্ষেত্রে পেশেন্ট হচ্ছে আপনার এরকম পেইন নিয়ে আসবে, বাট একটা ছোট হিস্ট্রি থাকবে হচ্ছে ভাইরাল ইলনেসের। টাইপ বি অ্যাওর্টিক ডাইসেকশনে হ্যাঁ এরকম ছোটখাটো পেইন হবে না, টিয়ারিং টাইপ পেইন হবে অ্যাওর্টিক ডাইসেকশনে, টিয়ারিং টাইপ পেইন। পেশেন্ট কোনো কিছু করে ভালো থাকতে পারবে না। এন্ড নেক্সট পয়েন্ট হচ্ছে যে আপনার অ্যাওর্টিক ডাইসেকশনের ক্ষেত্রে আন্ডারলাইং একটা রিস্ক ফ্যাক্টর থাকবে, আন্ডারলাইং একটা রিস্ক ফ্যাক্টর থাকবে। ঠিক আছে, আচ্ছা দেখেন টাকায়াসো আর্টারাইটিস যখন আপনি সাসপেক্ট করবেন, কোন ক্লুটা খুঁজবেন? এটা অ্যাকচুয়ালি রিউমাটোলজিতে আছে, এটা আমরা পড়তেছি এখন কার্ডিওলজিতে। ঠিক আছে, মেন কথা হচ্ছে অ্যাবসেন্ট থাকবে যে কোনো একটা লিম্ব পালস, অ্যাবসেন্ট থাকবে যে কোনো একটা লিম্বের পালস। ঠিক আছে, দেখেন অ্যাবসেন্ট থাকবে, এই জিনিসটা হচ্ছে আপনার টাকায়াসো আর্টারাইটিসের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লু। ব্লাড প্রেশার দুই হাতে দুই রকমের হতে পারে, যেহেতু এটা কোয়ার্টেশনের সাথে অ্যাসোসিয়েটেড। লাস্ট অফ ক্যারোটিড 2 এন্ড টেন্ডারনেস থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা, এটা লাগবে না। আচ্ছা, what is the most appropriate next course of action? Electrical cardioversion, intravenous levata, adenosine, amiodarone, reattempt valsalva maneuver in 5 minutes। ঠিক আছে, 45 বছরের একজন পেশেন্ট পালপিটেশন নিয়ে আসছে 40 minutes ago. Other than having a stressful day at work, there appears to have been no obvious trigger. উনি স্ট্রেসে আছে, কোনো চেস্ট পেন নাই, ডিজনিয়া নাই, ইসিজি তে রেগুলার ট্যাকিকার্ডিয়া 180, কিউআরএস হচ্ছে 10.10। তাহলে কিউআরএস কি শর্ট না লং? এটা একটা কথা। ব্লাড প্রেশার, অক্সিজেন স্যাচুরেশন সব ভালো। ভালসালভা ম্যানুভার করা হয়েছে, কোনো এফেক্ট পড়ে নাই রিদমে। নেক্সট অ্যাপ্রোপ্রিয়েট কোর্স অফ অ্যাকশন কি হবে? তার আগে বলেন এটা হচ্ছে সাসপেক্টেড কি ডায়াগনোসিস মাথায় আসতেছে?
পেশেন্টের কিউআরএস কমপ্লেক্স কি, ন্যারো না ব্রড, কোনটা আগে সেটা বলেন। পেশেন্টের হচ্ছে আপনার কিউআরএস কমপ্লেক্স হচ্ছে ন্যারো। ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া যখন আসবে তখন সবার ফার্স্টে চলে আসবে হচ্ছে আপনার এসভিটি। ঠিক আছে। এসভিটির ক্ষেত্রে ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট হচ্ছে আমাদের এই ভালসালভা ম্যানুভার করব। ঠিক আছে। ওটাতে কাজ না হলে পরবর্তী স্টেপ কি আসবে? যারা অ্যান্সার দিতে চান। কার্ডিও ভার্সন স্যার। কার্ডিওভার্সন হচ্ছে যখন আপনার যে কোনো অ্যারিথমিয়াতে ব্লাড প্রেশার যদি লো থাকে, মানে শকে যদি থাকে পেশেন্ট, তাহলে হচ্ছে আপনি কার্ডিওভার্সন করবেন। এছাড়া কার্ডিওভার্সনের কোনো রোল নাই আপাতত। তাহলে বলেন। ইন্ট্রাভেনাস অ্যামিউডারন। ইন্ট্রাভেনাস অ্যামিওডারন, ইন্টারনাস অ্যাডেনোসিন। অ্যাডেনোসিন। ভেরি গুড। অ্যামিওডারন এখানে দেওয়া হয় না, আমরা দিব হচ্ছে অ্যাডেনোসিন। ঠিক আছে, অ্যাডেনোসিন, ইন্ট্রাভেনাস অ্যাডেনোসিন। ওকে, আচ্ছা, এটা একটু জাস্ট দেখে নেন। দেখেন, ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া হয় সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার ক্ষেত্রে, এটাই ফার্স্ট ক্লু ছিল। ঠিক আছে, আপনি কি করবেন, ম্যানেজমেন্ট কি দিবেন? দেখেন, ফার্স্ট হচ্ছে ভালসালভা ম্যানুভার লেখা আছে এক, অ্যাডেনোসিন হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। ঠিক আছে, অ্যাডেনোসিন দিবেন না কখন বা দিতে পারবেন না কখন, যদি পেশেন্টের কোনো ব্রঙ্কিয়াল অ্যাজমাটাইপ কিছু থাকে। ঠিক আছে, ব্রঙ্কিয়াল অ্যাজমাটাইপ যদি কিছু থাকে তখন হচ্ছে যে আপনি অ্যাডেনোসিন দিবেন না, ভেরাপামিল দিবেন। তারপরে একজন যে জিজ্ঞেস করছে ডিসি কার্ডিওভার্সন কখন দিব, যখন হেমোডায়নামিক কম্প্রোমাইজ থাকবে, মানে ট্যাকিকার্ডিয়া, ব্লাড প্রেশার কম। রিকারেন্ট যদি হয়, মোস্ট এফেক্টিভ ট্রিটমেন্ট হচ্ছে আমাদের ক্যাথেটার অ্যাবলেশন। আচ্ছা, এখন প্রশ্ন করতে পারেন যে এই ট্রিটমেন্ট কেন করাচ্ছেন? কারণ হচ্ছে যে আপনাদের অনেকবার এসভিটি চলে আসছে, ডায়াগনোসিস বলেন, ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট বলেন, সো ফুল ম্যানেজমেন্ট আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, সব সময় এক ধাপ চিন্তা করবেন। এবার প্রশ্ন আসছে ধরেন ইনভেস্টিগেশন থেকে, তাহলে পরবর্তীতে ইনভেস্টিগেশন থেকে না আসা ট্রিটমেন্ট থেকে আসার সম্ভাবনা থাকবে। প্রশ্ন আসছে ডায়াগনোসিস কিভাবে বের করব, পরবর্তীতে ইনভেস্টিগেশন ইম্পর্টেন্ট, ট্রিটমেন্ট ইম্পর্টেন্ট। জিনিসটা হচ্ছে ইভলভ করা, নিজেকে নিজেকে বোঝানো যে একটুকে পড়লে হবে না, আর একটু বেশি পড়তে হবে, এবং এই সম্পর্কে আমাকে পুরোপুরি জানতে হবে। কারণ স্যাররা যেহেতু এই টপিক থেকে প্রশ্ন দিছে, পরবর্তীতে আবার এই টপিক থেকে প্রশ্ন দিবে, কিন্তু একটু ঘুরাই দিবে। ঠিক আছে, বলেন, হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফার্স্ট লাইন ট্রিটমেন্ট? প্রিজ মেটাল অ্যানসাইনার ক্ষেত্রে আমরা কোন লাইন অফ ট্রিটমেন্ট দিই? আমি এটা পড়াইছিলাম, ভালো মতোই পড়াইছিলাম, অ্যান্সার দেন দেখি। প্রিজ মেটাল অ্যানজাইনাতে একটা স্পেসিফিক পয়েন্ট বলেন যেটাতে আমরা বুঝবো যে এটা প্রিন্স মেটাল অ্যানজাইনার দিকে যাচ্ছে। প্রিন্স মেটাল অ্যানজাইনাতে আপনার করোনারি আর্টারি এনজিওগ্রাফি করার পরে কি ফাইন্ডিং পাবেন? নর্মাল পাবো। নর্মাল পাবেন, ভেরি গুড, নর্মাল পাবেন। আর ইসিজি তে কোনো ফাইন্ডিং পাবেন? ইসিজি তে চেঞ্জেস পাবো, এসটি চেঞ্জেস বা টিওএফ চেঞ্জেস। এসটি চেঞ্জেস পাবো, ভেরি গুড। অ্যানজাইনার সাথে এই প্রিন্স মেটাল অ্যানজাইনা পার্থক্য হচ্ছে এটাই, অ্যানজাইনার সাথে প্রিন্স মেটাল অ্যানজাইনার পার্থক্য হচ্ছে এটাই। ঠিক আছে, আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে আপনার এই প্রিন্স মেটাল অ্যানজাইনা আর সিনড্রোম এক্স মোটামুটি একই স্টাইলের। সিনড্রোম এক্স হচ্ছে যে আপনি করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং করে তিনি কিছু পাবেন না। কারণ কি? কারণ হচ্ছে যে এটা যদি আর্টারি হয়, আমাদের যখন অ্যাথেরোস্ক্লেরোসিস থাকে, তাহলে এই জিনিসটা অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে জায়গাটাকে ব্লক করে দেয়। প্রিন্স মেটাল অ্যানজাইনার ক্ষেত্রে কি হয়, আর্টারিতে এরকম থাকে। ঠিক আছে, আর্টারি থেকে একটা চাপ দেয়, ভিতরের দিকে চাপ দেয়, বুঝতে পারছেন? আগে ছিল এত বড়, চাপ দেওয়ার কারণে এত ছোট হয়ে গেছে। দিস ইজ প্রিন্স মেটাল অ্যানজাইনা। ভেজোস্পাজম, যেহেতু ভেজোস্পাজম বন্ধ করার জন্য কি দিবেন? স্যার নিমোডিপিন।
সেলোডিপিন অথবা নিবোডিপিন, ঠিক আছে। সো ডাইহাইড্রোপারিডিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার হচ্ছে আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস ইন কেস অফ প্রিজ মেটাল অ্যানজাইনা। তো প্রিজ মেটাল অ্যানজাইনা যেহেতু চলে এসেছে, সো আমাদের এই জিনিসটা মাথায় রাখিতে হইবে। ওকে, আচ্ছা। আনস্টেবল অ্যানজাইনা আর নন এসি এলিভেটেড এমআই এর মধ্যে পার্থক্য কি? আনস্টেবল অ্যানজাইনা, নন এসটি এলিভেটেড এমআই এর মধ্যে পার্থক্য কি? স্যার নন এসটি এলিভেটেড এমআই প্রোপোনিন আই বাড়বে। ভেরি গুড, ট্রপোনিন আই বাড়বে, ভেরি গুড, টপ আই বাড়বে, ঠিক আছে। অ্যাকিউট মায়োকার্ডাইটিস ভার্সেস অ্যাকিউট পেরিকার্ডাইটিস, পার্থক্য বলেন একটা, সিঙ্গেল স্পেসিফিক পার্থক্য বলেন। ট্রপাই। ট্রপাই, ভেরি গুড। দুটাতেই ট্রপাই বাড়িবে, নন এসটি এলিভেটেড এবং কোনটা, পেরিকার্ডাইটিস না মায়োকার্ডাইটিস? মায়োকার্ডাইটিস। মায়োকার্ডাইটিস, কারণ মায়োকার্ডিয়াম থেকে হচ্ছে যে আপনার সেল ড্যামেজ হয়ে কি বের হয়, ট্রপাই রিলিজ করে। তো মায়োকার্ডাইটিস থেকে আপনার বের হবে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, থ্যাংক ইউ। What is the most suitable choice of medication to add to control his blood pressure from the list below? Atenolol, Doxa, Losartan, Ramipril, Spironolactone. বয়স 55, অ্যানুয়াল ব্লাড প্রেশার রিভিউ করার জন্য আসছে, পাস মেডিকেল হিস্ট্রিতে এসেনশিয়াল হাইপারটেনশন। আচ্ছা, এসেনশিয়াল হাইপারটেনশন বলতেছে, মোস্ট কমন হাইপারটেনশন হচ্ছে এসেনশিয়াল হাইপারটেনশন। তাহলে সেকেন্ডারি হাইপারটেনশনের মোস্ট কমন কজ কি? যারা ক্লাস করছেন তারা বলবেন না, বাকিরা বলেন। সিকেডি। নাও, সিকেডি না। সেকেন্ডারি হাইপারটেনশনের মধ্যে হচ্ছে আপনার মোস্ট কমন কজ কি হবে? ঠিক আছে, রেনাল আর্টারি স্টেনোসিস, ভেরি গুড, রেনাল আর্টারি স্টেনোসিস। আচ্ছা, গেল এটা। অ্যামলোডিপিন পাচ্ছে, স্মোকিং এইগুলা নাই, সোমালিয়া, ব্ল্যাক আফ্রিকান এথনিসিটি। ব্লাড প্রেশার এখন কত, 165/93। নেক্সট আপনি কোন ড্রাগটা অ্যাড করবেন? নেক্সট আপনি কোন ড্রাগটা অ্যাড করবেন? ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। পেশেন্ট তো পাচ্ছেই অ্যামলোডিপিন। আমাদের কি Atenolol, ছিল, আমাদের কি ছিল ফার্স্টে, কি ছিল? আমরা ফার্স্টে হয় এ দিয়ে শুরু করি নয় সি দিয়ে শুরু করি, রাইট? যখন ফার্স্ট লাইন শেষ আমাদের, সেকেন্ড লাইনে কোনটাতে যাব? আপনি ধরেন এ দিয়ে শুরু করছেন, তাহলে পরবর্তী স্টেপে কোনটা আসবে? সি। আপনি ধরেন সি দিয়ে শুরু করছেন, পরবর্তী স্টেপে কি আসবে? এ আসবে, শেষ। আপনার এমলোডিপিন পাচ্ছে, তার মানে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার পাচ্ছে, তাহলে আপনি পরবর্তী স্টেপে আসবেন এসি ইনহিবিটর বা এআরবি তে, রাইট? আচ্ছা, এখন আমাকে বলেন, একটু দূরের প্রশ্ন জিজ্ঞেস করি, একই স্টাইলে তাই জিজ্ঞেস করতেছি। পেশেন্ট হচ্ছে ডায়াবেটিস, ঠিক আছে, পেশেন্ট হচ্ছে ডায়াবেটিস। পেশেন্টের ফার্স্ট লাইনটা আমরা এখন পর্যন্ত জানি মেটফরমিন। তো আপনি মেটফরমিন শুরু করে দিয়েছেন, মেটফরমিন শুরু করে দেওয়ার পরে পেশেন্টের হচ্ছে কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর আছে, তখন আপনি কি ড্রাগ দিবেন? আর পেশেন্টের সি কি দিয়ে আসে, তখন আপনি কি ড্রাগ দিবেন? empagliflozin, কার ক্ষেত্রে দিবেন? কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর যারা আছে তার ক্ষেত্রে SGLT2 ইনহিবিটর। AGLT2 ইনহিবিটর, ভেরি গুড। তাহলে সিকিডির ক্ষেত্রে এসি ইনহিবিটর। ডায়াবেটিস বলতেছি, ডায়াবেটিস অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ কোনটা দিবেন? diabetic CKD তেও আমরা SGLT2 দিব up to GFR না, মেটফরমিন আচ্ছা, দেওয়া যাবে যদি ইজিএফআর টা হচ্ছে 30 এর মানে সরি 15 নিচে না যায় আর কি। metformin আরো দেওয়া যাবে। আরো স্পেসিফিক করে দিচ্ছি, আমার মেটফরমিন চলতেছে,
আমার ফার্স্ট লাইন শেষ, ফার্স্ট লাইন নিয়ে কোনো কথা হবে না, আমি সেকেন্ড লাইনে আছি। সেকেন্ড লাইনে যখন যাব, ডায়াবেটিস যদি থাকে, সাথে যদি কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর থাকে, ইজেকশন ফ্র্যাকশনের ঝামেলা থাকে, আমরা SGLT2 ইনহিবিটর দিব। কিন্তু পেশেন্টের এমআই আছে, রেনালের সমস্যা আছে, তখন আমরা কোন ড্রাগ দিব? এখানে SGLT2 দেওয়া যাবে। তখন আমরা কোন ড্রাগ দিব? ড্রাগ তো চেঞ্জ আছে, তাই জিজ্ঞেস করতেছি, ঠিক আছে? ইনসুলিন মেটফর্মিন স্টপ করবো, ইনসুলিন দিব, আর যদি ড্রাগ যেতে হয় তাহলে SGLT2 দিব। ঠিক আছে। আচ্ছা, এখানে এই জন্য বলতেছিলাম এমআই এর একটা হিস্ট্রি আছে। যদি পেশেন্টের সিকিডি অথবা হার্ট ফেলিওর রিলেটেড হয়, তখন আপনি SGLT2 এর দিকে যাবেন। পেশেন্টের যদি এমআই এর হিস্ট্রি থাকে, ঠিক আছে, এমআই এর হিস্ট্রি থাকে, তখন আপনি যাবেন GLP-1 এ। সরি, আমি এটা ভুল বলতেছিলাম, আমি এমআই লিখছিলাম, সিকিডিটা অ্যাকচুয়ালি SGLT2 এর ক্ষেত্রে হবে, ঠিক আছে? কেন এটা এখানে আনছি তার কারণ আছে। পেশেন্টের এমআই এর হিস্ট্রি আছে, আপনি যাবেন হচ্ছে GLP-1 এর ক্ষেত্রে, ঠিক আছে? পেশেন্টের এমআই হয়ে হার্ট ফেলিওর হয়ে গেছে অথবা জিএফআর এর সমস্যা আছে, তখন আপনি যাবেন SGLT2 এর ক্ষেত্রে। পরবর্তীতে আবার যদি থার্ড লাইনে যাওয়া লাগে, ফার্স্ট লাইন কি? ফার্স্ট লাইন হচ্ছে আপনার এই যে এটা, এখন পর্যন্ত দিস ওয়ান ইজ দ্য ফার্স্ট লাইন। সেকেন্ড লাইন হচ্ছে এই ড্রাগ। থার্ড লাইনে যখন যাবেন তখন উল্টাই দিবেন, সরি আমি উল্টাই গেছি। থার্ড লাইনে যখন আসবেন, এটা হচ্ছে থার্ড লাইন, ঠিক আছে? এটা হচ্ছে থার্ড লাইন, সো উল্টাই যাবে। এই জন্য এটার সাথে মিলাই পড়ানোর জন্য আমি এটা আনছি যে হাইপারটেনশনের ম্যানেজমেন্টের ক্ষেত্রে ফার্স্টে যেটা শুরু করছেন, পরবর্তীতে ওটা চেঞ্জ হবে। এই ক্ষেত্রে যেটা শুরু করছেন, ওটাও আবার এরকম ভাবে চেঞ্জ হবে, আগে পিছে করে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? ক্লিয়ার সবার যারা আছেন? সো দিস ইজ হচ্ছে আপনার এসি ইনহিবিটর, মানে লোসার্টান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এসি ইনহিবিটর আর এআরবি এর মধ্যে পার্থক্য কি? পার্থক্য বলতে হলে সাইড এফেক্টের মধ্যে পার্থক্য কি, সুবিধা কোথায় পাওয়া যায় এসি আর এআরবি এর মধ্যে? কোন সাইড এফেক্টটা কম করে সেটা জাস্ট বলো। কোশ্চেনটা আরেকবার একটু বলুন। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে আপনার এসি ইনহিবিটর ভার্সেস এআরবি, এই দুইটার মধ্যে আপনার মানে কোন জিনিসটা সাইড এফেক্ট কম? সাইড ইফেক্ট তো ড্রাই কফ হয় এসি ইনহিবিটর দেওয়ার কারণে। ড্রাই কফ হয়, ভেরি গুড। কার ক্ষেত্রে ড্রাই কফ হবে না? এআরবির ক্ষেত্রে হবে না। ভেরি গুড, ভেরি গুড। ড্রাই কফ এআরবির ক্ষেত্রে হবে না, ঠিক আছে? এসি ইনহিবিটর দিয়ে 3 থেকে 4টা সাইড এফেক্টের নাম বলেন। একটা হচ্ছে যে ড্রাই কফ, তারপর হচ্ছে পেশেন্টের হাইপার ক্যালেমিয়া, তারপর হচ্ছে ওকে, ভেরি পেশেন্টের গুড, রেনাল ফাংশন ডেটোরিয়েট করতে পারে। ভেরি গুড। আরেকটা আছে, পোস্টারাল হাইপোটেনশন। পোস্টুরাল এনজিওএডিমা। হাইপারটেনশন, এনজিওইডিমা, ভেরি গুড। পোস্টুরাল হাইপারটেনশন ভালো বলছেন, কিন্তু এনজিওইডিমা, পোস্টুরাল হাইপারটেনশন আরো অনেকে করে। পোস্টুরাল হাইপারটেনশন কে কে করে, কোন কোন ড্রাগ করে বলেন তো? এটা একটু দেখাই দিই আপনাদেরকে। বিটা ব্লকার। তারপরে পোস্টুরাল হাইপোটেনশন কে কে করে, এটার বক্সও আছে ডেভিশনে। কেউ বলতে পারবেন বক্স কোথায় আছে এটা নিয়ে? বক্স একুইট মেডিসিন। নাও, জেরিয়াট্রিক। নাও, জেরিয়াট্রিক্সে ঢুকেছে এখন এটা? আমি জানি না, আমি সেকেন্ড পেপারে সেকেন্ড চ্যাপ্টারে জানতাম। সেকেন্ড সেকেন্ড যে চ্যাপ্টারটা আছে না আপনার, ড্রাগ থেরাপিউটিক্স, এটা পাইছি। এটা কি জেরিয়াট্রিক্সে নিয়ে গেছে এখন? এনিওয়ান, যে আপু বলছেন? হুম, না, এখানেই আছে। দেখেন, এখানে যখন হাইপোটেনশনের কথা আসবে, ডায়াবেটিক্স একটা আছে, ঠিক আছে? এই যে ডায়াবেটিক্স পাইছেন, এই যে ডায়াবেটিক্স,
ওকে, তারপরে হাইপোটেনশন আবার কোথায় করে? আপনার রেনাল প্যারেনকাইমা ইন কেস অফ এসি ইনহিবিটর হাইপোটেনশন করে, পোস্টুরাল হাইপোটেনশন। ডায়াবেটিক্স এর ক্ষেত্রে আমি জানি হাইপোটেনশন করে পোস্টুরালি, ঠিক আছে। বিটা ব্লকারের ক্ষেত্রেও হাইপোটেনশন করতে পারে। এই তিনটা হচ্ছে হাইপোটেনশন রিলেটেড জানি আমি, ঠিক আছে। তাও আর একবার যেটা জেরিয়াট্রিক্স সেটাতে একটু চেক করে দেখি। আচ্ছা, কেউ কষ্ট করে একটু জেরিয়াট্রিক্সটা বের করতে পারবেন? জেরিয়াট্রিক্স কত নাম্বার পেজ সেটা জাস্ট একটু বলেন আমাকে। বই থাকা লাগবে, বই 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 থাকা লাগবে। কেন এখন করতেছি? কারণ এখন একবার পড়লে আপনাদের পুরোটা মনে হয়ে যাবে, মনে পড়ে যাবে। 1307, ভেরি গুড আপু, থ্যাংক ইউ। 1307। জায়গার মধ্যে আসছে, থ্যাংক ইউ আপু। আচ্ছা, সো পোস্টুরাল হাইপারটেনশন, এসি ইনহিবিটর, বিটা ব্লকার, তারপর হচ্ছে অ্যান্টি ডিপ্রেসেন্ট, ঠিক আছে। আরেকটা কে করে? ডায়াবেটিক্স। দেখ মনে তো আছে অ্যাটলিস্ট। এটা অবশ্য আপনার ওল্ড এজ এর পেশেন্টের ক্ষেত্রে। এসি ইনহিবিটর, বিটা ব্লকার, অ্যান্টি ডিপ্রেসেন্ট, তারপর হচ্ছে আপনার ডায়াবেটিক্স। এই চারটা হচ্ছে যে আপনাকে মাথায় রাখতে হবে, ওকে। আর স্পেসিফিক্যালি হচ্ছে যেটা আমি বের করছি ফার্স্টে, ওটা হচ্ছে অ্যাজ এ হোল, মানে যারা হচ্ছে ইয়াং এজ বা যাদের বয়স নর্মাল অ্যাডাল্ট আছে, 45-50, ওল্ড এজে নাই, জেরিয়াট্রিক পেশেন্ট না, তাদের ক্ষেত্রে হচ্ছে যে ওই জিনিসটা মাথায় রাখতে হবে যে এইসব ড্রাগ হচ্ছে আপনার পোস্টুরাল হাইপারটেনশন করতে পারে এইজিং পেশেন্টের ক্ষেত্রে। বাট সেকেন্ড চ্যাপ্টারে যেটা আছে এটা হচ্ছে আপনার ইন জেনারেল পেশেন্টের ক্ষেত্রে, ওকে। আচ্ছা, নেক্সট প্রশ্ন। অর্গানিজম কি হবে? মাল্টিপল সেটস অফ ব্লাড কালচার, আইভি অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস সাসপেক্টেড, ভেজিটেশন আছে অ্যাওর্টিক ভালভে, অ্যাওর্টিক রিগাজিটেশন আছে, মেটাস্টেটিক কোলোরেক্টাল কার্সিনোমা আছে। তাহলে কোন ধরনের? গ্যালোলাইটিকাস, ভেরি গুড, স্ট্রেপ্টোককাস গ্যালোলাইটিকাস। ভেরি গুড। স্ট্রেপ্টোকক্কাস গ্যালোলাইটিকাস। পরবর্তী স্টেপ কি করবেন আপনি? কোলোনোস্কোপি করব। ভেরি গুড, কোলোনোস্কোপি করবেন, ভেরি গুড। এগুলো যাতে ভুল না হয়, এগুলো হচ্ছে কমন প্রশ্ন, ঠিক আছে। ওকে, মোস্ট কমন কজ কি ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিসের? স্টেফিলোককাস অরিয়াস। স্ট্যাফিলোকক্কাস অরিয়াস, ঠিক আছে। আর যদি সার্জারি 2 মাসের মধ্যে আসে? তাহলে স্টেফিলোককাস এপিডার্মিডিস। ভেরি গুড। আচ্ছা, ইহা আপনাদের কেস, ইহা বলেন। এটা একটা মাত্র পয়েন্টে বলছিলাম। ROF, আর ওয়েব, তার মানে হচ্ছে আমরা যখন হচ্ছে ডিসি কার্ডিভার্সন দেই তখন কোন দিকে তাকাবো আমরা মনিটরে? ROF, আর ওয়েব। বাকি কারো কোনো কোয়েরি আছে এটা নিয়ে? বাকি কারো কোনো কোয়েরি আছে নাকি? ঠিক আছে, আচ্ছা, দিস ইজ হচ্ছে আর ওয়েভ, ওকে। ইলেকট্রিক্যাল কার্ডিভার্সনের সিনক্রোনাইজ আর ওয়েভের সাথে হচ্ছে নাকি সেটা আমরা দেখতে হবে। তো আমি যেটা বলছিলাম আপনাদেরকে, যে কোনো পেশেন্ট আপনার কাছে অ্যারিথমিয়া উইথ উইথ শক, সবসময় মনে রাখবেন ডিসি কার্ডিভার্সন। এবারে এমআরসি পার্ট 1 পরীক্ষা গেছে সেপ্টেম্বরে, সেখানেও এই রিলেটেড প্রশ্ন ছিল, ডিসি কার্ডিভার্সন, ঠিক আছে। ওকে, আর ওয়েভের থেকে তাকায় আমরা ডিসি কার্ডিভার্সন মারবো। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, যারা ক্লাস করছেন খুব ভালো মতোই জানেন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। ওকে, বলেন।
most appropriate initial management for this patient. হুম, 82 বছরের ফিমেল পালপিটেশন নিয়ে আসছে আপনার কাছে, 110 হার্ট রেট, ঠিক আছে, কোনো চেস্ট পেন প্রি সিনকপ নাই, রেগুলার ব্রড কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া আছে, হার্ট রেট 110, পি ভিজিবল, associated QRS complex, RS wave seen in the precordial lead, RS এর ডিউরেশন হচ্ছে 100 মিটার স্কয়ার, RS এর প্যাটার্ন আছে হচ্ছে আপনার V1 V2 তে, V1 V2 তে হচ্ছে আপনার RS এর প্যাটার্ন আছে, ঠিক আছে। তার মানে কি এটা? আচ্ছা, আমাকে জাস্ট বলেন, ব্রড কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়ার এক্সাম্পল, ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়ার এক্সাম্পল। হ্যাঁ, ব্রড কমপ্লেক্স হচ্ছে ভিটি আর ন্যারো Very good. কমপ্লেক্স হচ্ছে এসভিটি। তারপরে একটা একটা বলতেছেন, আরো বলতে পারবেন না? অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, অ্যাট্রিয়াল ফ্ল্যাটার কোন দিকে পড়বে, ন্যারো নাকি ব্রড? ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন কোন দিকে পড়বে, ন্যারো নাকি ব্রড? হ্যাঁ, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন ব্রডে। ব্রডে, ভেরি গুড। তাহলে এটা কি ধরনের মানে ন্যারো না ব্রড? হ্যাঁ, এটা ব্রড কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া। তাহলে কোন দিকে যাবে? ভিটির দিকে। ভিটির দিকে যাবে, ভেরি গুড, ভিটির দিকে যাবে, ঠিক আছে। তা আপনি ফার্স্টে কি ট্রিটমেন্ট দিবেন? অ্যামিওডেনম। ইন্ট্রাভেনাস অ্যামিওডেনম। আচ্ছা, ইন্ট্রাভেনাস অ্যামিওডারম, ঠিক আছে, ভেরি গুড। এটা হচ্ছে আপনার ফার্স্ট অফ অল, দেখতেছেন তো, ন্যারো কমপ্লেক্স আর ব্রড কমপ্লেক্স দিয়ে হচ্ছে যে আপনাকে ডিফারেন্সিয়েট করে ফেলতে হবে। ভিটি আর এসবিটির মধ্যে আপনি ডিফারেন্সিয়েট করবেন কিভাবে? ভিটি আর এসবিটির মধ্যে ডিফারেন্সিয়েট করবেন কিভাবে? একটা বক্স আছে পুরা। জি ভাইয়া, যে ভিটিতে পেশেন্টের হচ্ছে একটা হিস্ট্রি অফ এমআই থাকবে, অথবা পেশেন্টের হচ্ছে গিয়ে ওই যে ক্যাপচার বিট, ফিউশন বিট, ভেরি গুড, অথবা হচ্ছে পেশেন্টের কিউআরএস কমপ্লেক্সটা মোর দেন 140 বেশি থাকবে। তারপর হচ্ছে পেশেন্ট কোনো রেসপন্স করবে না ভালসাল ম্যানোভারে বা ক্যারোটিড সাইনাস মেসেজে। ভেরি গুড। সো যেটা ট্রিটমেন্ট রিলেটেড, দেখেন এটা নিয়ে আমি আরেকটা প্রশ্ন করছিলাম যে আপনার ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াতে ক্যারোটিড সাইনাস মেসেজ বা ইন্ট্রাভেনাস অ্যাডেনোসিন দিলে কাজ হবে না। তাহলে আপনি ট্রিটমেন্ট দেওয়ার মাধ্যমে পেশেন্টের ডায়াগনোসিস করতে পারবেন। এরকম একটা নেফ্রোলজিতে ড্রাগ আছে, ড্রাগ দেওয়ার পরে সমস্যা হয় কোন ডিজিজের ক্ষেত্রে? ওই যে রেনাল আর্টারি স্টেনোসিস। ভেরি গুড, রেনাল আর্টারি স্টেনোসিস। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে আপনাকে, যে হিস্ট্রি অফ এমআই। এখন হিস্ট্রি অফ এমআই তো আর আপনাকে বলবে না, আপনাকে হচ্ছে যে বলে দিবে যে পেশেন্টের ড্রাগ হিস্ট্রির মধ্যে আপনি দেখলেন যে পেশেন্ট হচ্ছে অ্যাসপিরিন পাচ্ছে, ক্লোপিডোগ্রেল পাচ্ছে, বিটা ব্লকার পাচ্ছে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার পাচ্ছে, এগুলা দিয়ে আপনাকে সাসপেক্ট করাতে হবে যে পেশেন্টের আন্ডারলাইং একটা এমআই আছে, ঠিক আছে। এগুলা হচ্ছে মানে সিনারিওর ক্লু, এগুলা করে করে আপনাকে ধরতে হবে যে এই পেশেন্টের আন্ডারলাইং এমআই আছে, এখন এই সমস্যা নিয়ে আসছে। দেন এই সেশনে আসছে 2, 3 এভিএফ নিয়ে, তাহলে পরের সেশনে এসসি এলিভেশন ইন 1 এন্ড এবিএল নিয়ে আসতে পারে। তাহলে কোন দিকে যাবে? ল্যাটারাল। ভেরি গুড, ল্যাটারাল। কোন আর্টারি যাবে? খালি ল্যাটারাল বললে কি হবে? কোন আর্টারি যাবে? ল্যাটারালি কোন আর্টারি যায়? লেফট সার্কামফ্লেক্স। ভেরি গুড, লেফট সার্কামফ্লেক্স, ঠিক আছে। সো ল্যাটারাল যে কোনো দুইটা ওয়েতে হতে পারে, লেফট সার্কামফ্লেক্স যাবে, ঠিক আছে। এটা দেখেন, এটা সুন্দরভাবে আছে।
which one of the following is the cause of soft second heart sound? aortic stenosis. Aortic stenosis, very good. Aortic stenosis. এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ভাই অ্যাওর্টা তো বন্ধ, এখানে তো প্রেসার বাড়বে, হার্ট সাউন্ড তো লাউড শোনা যাওয়ার কথা। অ্যাওর্টা আর হচ্ছে লেফট ভেন্ট্রিকল, এই দুইটার মধ্যে প্রেসারের ডিফারেন্স কেমন থাকে? এই দুইটার মধ্যে হচ্ছে প্রেসারের ডিফারেন্স খুবই কম থাকে। প্রেসারের ডিফারেন্স কম থাকার কারণে আপনার সেকেন্ড হার্ট সাউন্ডটা অনেক আস্তে শোনা যায়, সফটলি শোনা যায়। এর প্রেসার হচ্ছে ধরেন 100, লেফট ভেন্ট্রিকুলার প্রেসার হচ্ছে 90, সো দরজা বন্ধ হবে খুবই আস্তে। দরজার এক সাইডে আপনার 100 কেজি ওজনের এক ফ্রেন্ড, আপনি হচ্ছেন 99 কেজি ওজনের ফ্রেন্ড, ঠিক আছে? দুই ফ্রেন্ড দুই দিক থেকে দরজা নাড়ানাড়ি করতেছে, একসময় দরজা আস্তে করে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? যদি একজন 50 কেজি হতো আর একজন 100 কেজি হতো, দরজা কি আস্তে বন্ধ হতো না জোরে বন্ধ হতো? জোরে বন্ধ। জোরে বন্ধ হতো। সো হাইপার টেনশন, এটাই হচ্ছে পয়েন্ট। হাইপার টেনশনে 150 আর এদিকে হচ্ছে আপনার 90, প্রেসার ডিফারেন্স পাইছেন, এই কারণে লাউড, ঠিক আছে? সফট এএসএ এবং এএসডি লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক নিয়ে অনেকবার বলা হয়েছে, কেন এটা লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, কেন এটা হচ্ছে আপনার এলবিবিবি অথবা আরবিবিবি, ঠিক আছে? ওকে, পেশেন্টের কোন আর্টারি গেছে? নীলের বলার দরকার নেই, RCA বাকিরা বলো। আরে, এটা বারবার বলা হয়েছে, বারবার হচ্ছে এটা নিয়ে কথা বলা হয়েছে। যখন আপনার আরসিএ যাবে তখন আপনার কমপ্লিট হার্ট ব্লক নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করবে। যখন আরসিএ যাবে, ঠিক আছে, তখন আপনার ইনফিরিয়র এমআই হয়ে পেশেন্টের কমপ্লিট হার্ট ব্লক। আর যখন অ্যান্টিরিয়র এমআই হবে তখন হচ্ছে মেইনলি পেশেন্ট অ্যারিথমিয়া ফিচার নিয়ে পেশেন্ট ডেভেলপ করে অথবা হার্ট ফেলিয়ার ফিচার নিয়ে পেশেন্ট ডেভেলপ করে, ঠিক আছে? এই হচ্ছে পার্থক্য। এই যে দেখেন, জাস্ট হচ্ছে এই একটা জিনিস দিয়ে আপনাকে ডায়াগনোসিস করতে হবে যে এটা কোন দিকে যাবে, ঠিক আছে? ওকে, টর্সারি পয়েন্টেস, টর্সারি পয়েন্টেস এর কজ কি? long টর্সারি পয়েন্টেস, হ্যাঁ, কোনটা কোনটা কোনটা? long respiration, রেসপিরিডন। রেসপিরিডন কোন কিসের ড্রাগ আপু? TCA, ঠিক আছে, বুঝতে পারছেন? সো আমাদের যখন প্রশ্ন দিবে লং কিউটি থেকে, তখন আপনাকে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, কি কি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়? আপু আর ওই নিলয় ছাড়া বাকিরা বলেন। একটা টর্সারি পয়েন্টেস বা লং কিউটি পেশেন্ট যদি আপনার কাছে আসে, কোন কোন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আপনি চিন্তা করবেন? ভেরি গুড, একটা পাইছি। তারপরে খালি একটাতে কাজ হবে না, আরো আছে। হাইপো ক্যালিনিয়া, তারপরে? ভেরি গুড, তারপরে? ভেরি গুড, সবাই বলে ফেলছেন, ভেরি গুড। তিনটা দিয়ে প্রশ্ন আসতে পারে, 1 নাম্বার। 2 নাম্বার প্রশ্ন হবে আপনার ড্রাগ রিলেটেড। ড্রাগের মধ্যে একটা বললেন রিসপেরিডন, একটা আসতে পারে হচ্ছে ইরাথ্রোমাইসিন, ঠিক আছে, ইরাথ্রোমাইসিন। একটা আসতে পারে অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ দিয়ে। অ্যান্টি অ্যারিথমিক ড্রাগের মধ্যে কোন ড্রাগটা সবচেয়ে বেশি টর্সিটি পয়েন্টেস করতে পারে? আমি আপু বলেন। amiodarone, sotalol, একটা যে কোনো একটা। amiodarone,
নো, নো, নো। সোটালন, সোটালন। ড্রাগের ট্রিটমেন্ট কি টর্সারি পয়েন্টের ক্ষেত্রে? আইভি ম্যাক্সালফ। এই আইভি ম্যাক্সালফ কোথায় কোথায় দেওয়া হয় বলেন? এই আইভি ম্যাক্সালফ দেওয়ার পরে কি কি আপনাকে মনিটর করতে হবে সেটাও বলেন। পেশেন্টের যদি এক্লামশিয়া বা প্রিক্লামশিয়া থাকে সেক্ষেত্রে দেওয়া হয় একটা এক্লামশিয়া, নট প্রি এক্লামশিয়া। এক্লামশিয়া, এক্লামশিয়া। জি। তারপরে আহ, আর তো ভাই ইন্ডিকেশন তো মনে পড়তেছে না। এমনিতে পেশেন্টের হচ্ছে রেসপিরেটরি রেট দেখতে হয়, পেশেন্টের হ্যাঁ, হচ্ছে গিয়ে রিফ্লেক্স ওই যে, দেখতে হয়। ভেরি গুড। হ্যাঁ, রেড দেখতে হবে। তারপরে রেসপিরেটরি রিফ্লেক্স রেট, দেখতে হয়। রিফ্লেক্স দেখতে হয়। রিফ্লেক্স দেখতে হয়। তারপরে রিফ্লেক্স দেখতে হয়, ইউরিন আউটপুট দেখা লাগে। ক্লিয়ার? জি জি, ইউরিন আচ্ছা, আউটপুট দেখতে হয়। এবার দেখেন, এই যে দেখছেন, একজন বলে দিছে সিভিয়ার অ্যাকুট সিভিয়ার অ্যাজমার ক্ষেত্রে, এই যে দেখেন, আপনি ফার্স্ট এড থেরাপি দিলেন, কাজ করলো না। লাইফ থ্রেটেনিং এর ক্ষেত্রে আমরা নিয়ার ফ্যাটাল ক্ষেত্রে ফার্স্টে ইন্টারভেনাস ম্যাগনেসিয়াম দিব, পরবর্তীতে ইন্টারভেনাস অ্যামাইনো ফাইলিন দিব। ঠিক আছে? আচ্ছা, আইভি ম্যাগনেসিয়াম আর একটা কোথায় পাইছেন? আরেকটা পাইছেন হচ্ছে আপনি এখানে, এই টর্সিডি পয়েন্টেসের ক্ষেত্রে। ঠিক আছে? আচ্ছা, এটার অ্যান্সার, যে আগে অ্যান্সার দিচ্ছেন তারা বাদে বাকিরা অ্যান্সার দিন। এটা কি হবে? রাইট করোনারি আর্টারি। ভেরি গুড, রাইট কর্নারি আর্টারি। ঠিক আছে, একে তো হার্ট ব্লক বুঝাই যাইতেছে, রাইট কর্নারি আর্টারি কমপ্লিট হার্ট ব্লক আছে। ওকে, নাই। হুম, প্যানসিস্টোলিক মারমার ভালভুলার কন্ডিশন মোস্ট লাইকলি কোনটা? ট্রাইকোস্পিড রিগার্জিটেশন। ভেরি গুড, ট্রাইকাসপিড রিগার্জিটেশন। কেন বললেন ট্রাইকাসপিড রিগার্জিটেশন? প্যানসিস্টোলিক মারমার একটা বললাম আমি, তারপরে হার্ড লাউডেস্ট অন ইন্সপিরেশন। ইন্সপিরেশন, ভেরি গুড। তারপরে পিটিং ইডিমা আছে বাইল্যাটারালি, পিটিং ইডিমা আছে বাইল্যাটারালি। আর একটা কথা আছে, ইন্ট্রাভেনাস ড্রাগ ইউজার, ইন্ট্রাভেনাস ড্রাগ ইউজারের পেশেন্ট, আইভি ড্রাগ ইউজারের পেশেন্টের সবসময় রাইট সাইডে ভালভ ইনভলভমেন্ট থাকবে। ঠিক আছে? সো দিস ইজ ট্রাইকাসপিড রিগার্জিটেশন। ইন্সপিরেশনে ভালো মতো শোনা যায়, ইন্সপিরেশনে। আবার দেখেন, ইজেকশন সিস্টোলিক, পলোসিস্টোলিক বা প্যানসিস্টোলিক, লেট সিস্টোলিক একটা মাথায় রাখতে বলছি, ডায়াস্টোলিক মেইনলি এমএস মিড ডায়াস্টোলিক, বাকি যত নেমিং মারমার সব মিড ডায়াস্টোলিক। ঠিক আছে, মানে মেইনলি ডায়াস্টোলিক আর কি, মিড ডায়াস্টোলিক না। আচ্ছা, ECG finding should be considered as being abnormal in this patient. QRS amplitude meeting criteria of left ventricular hypertrophy. আমি বলছিলাম এটা সম্পর্কে, আরবিবিবি আর এলবিবি এর মধ্যে কোনটা সবসময় প্যাথোলজিক্যাল চিন্তা করতে হবে আমাদেরকে? LVV। এলবিবিবি, ভেরি গুড। ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক তেমন কিছুই না। কি হয় ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকে? ইয়ার জাস্ট হচ্ছে ইন্টারভাল কি হয়? প্রলং থাকে, মোর দেন প্রলং 0.20। থাকে। হ্যাঁ, প্রলং থাকবে, সবসময় প্রলং থাকবে। রাইট ব্যান্ডেল ব্রাঞ্চ ব্লক তেমন কোনো সমস্যা না, সাইনাস ব্র্যাডিকার্ডিয়া সমস্যা না, এলভিএস এ কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে এলবিবিবি, অলওয়েজ প্যাথোলজিক্যাল। ঠিক আছে, মাথায় রাখবেন, এলবিবিবি মানে অলওয়েজ প্যাথোলজিক্যাল, এলবিবিবি অলওয়েজ ঝামেলার জিনিস। ঠিক আছে, এমআই এর সাথে অ্যাসোসিয়েটেড থাকে এটা। আচ্ছা, এটা নিয়ে একটা বলছিলাম, এই যে
এলবিবির একটাই কজ, ফার্স্টে মাথায় রাখবেন এমআই। ক্লিয়ার? এমআই। আচ্ছা, এইটা আপনাদেরকে বলছিলাম যে কিভাবে আপনারা হচ্ছে গিয়ে মনে রাখবেন এলবিবিবি আর আলবিবিবি। একটা মনে রাখতে বলি আমি সবসময়, যেটা আপনাদেরকে মনে রাখতে বলছিলাম সেটা হচ্ছে, কোনটা বলছিলাম নিলয়? এলবিবিবির কথাই আপনি বলছিলেন যে এটা প্যাথোলজিক্যাল, সো এটা এলবিবিবির কথা মনে বলছিলাম। রাখবেন। সো V5 और V6 এ এম প্যাটার্ন থাকবে। V5 और V6 এ হচ্ছে এম প্যাটার্ন থাকবে, এম প্যাটার্ন। ঠিক আছে? তাহলে V1 এ কি থাকবে? ডব্লিউ প্যাটার্ন থাকবে। একটাই মনে রাখেন। এলবিবিবি মনে রাখবেন যেহেতু এটা প্যাথোলজিক্যাল। আর যদি আরবিবিবি আসে তাহলে জাস্ট এটার উল্টাটা করে দিবেন, শেষ, আর কিছু করা লাগবে না। ক্লিয়ার? হুম। What is the single most appropriate management option regarding her episode of atrial fibrillation? বলেন, এটার অ্যান্সার বলেন। নিলয় বলবেন নাকি? স্যার একটু কোশ্চেনটা পড়ে নিই স্যার। ওকে ওকে, সমস্যা নেই। 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে পড়তে থাকেন। ইউজুয়ালি আরো বেশি সময় পাবেন পরীক্ষার হলে, কিন্তু নিজেকে আত্মস্থ করার জন্য এটা ভালো। স্যার অ্যান্টিকোয়াগুলেশন, ওরাল অ্যান্টিকোয়াগুলেশন। ওরাল অ্যান্টিকোয়াগুলেশন, কেন ওরাল অ্যান্টিকোয়াগুলেশন দিতে চাচ্ছেন? স্যার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হইলে স্ট্রোক করার একটা সম্ভাবনা আছে। আচ্ছা ঠিক আছে, ওরাল অ্যান্টিকোয়াগুলেশন দিবেন এটার কারণে। কি বুঝে ওরাল অ্যান্টিকোয়াগুলেশন দিলেন? খালি স্ট্রোকের হিস্ট্রিটা দেখে এটা অ্যান্টিকোয়াগুলেশন দিলেন? মানে কোনো, আপনি কিছু করছেন এখানে? কোনো স্পোর্ট চেক করছেন? স্যার চাঁদভাস স্কোর। ভেরি গুড, চার্টবাস স্কোর, ওটাই আমি মাথায় আনতে চাইছিলাম। ঠিক আছে, চার্টবাস স্কোরের কথাই আমি বলতেছি, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, সো এখানে হচ্ছে আপনার ওরাল অ্যান্টিকোয়াগুলেশন দিবেন। মাথায় রাখবেন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন যদি নন ভালভুলার কজে হয়, আপনাকে চার্টবাস স্কোর করতেই হবে 1 নম্বরে। যদি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ভালভুলার হার্ট ডিজিজের কারণে হয়, আপনার চার্টবাস স্কোর করার দরকার নেই, আপনি সাথে সাথে ওয়ারফারিন মেরে দিবেন যদি মাইট্রাল কজ হয়। ঠিক আছে, এক কথায় শেষ, এক কথায় শেষ। ওকে, পরবর্তীতে আসেন। হুম, which one of the following would be result from elevated BNP? ইনহিবিশন অফ দ্য রেনিন এনজিওটেনসিন। Inhibition of the renin angiotensin system. ভেরি গুড, ভেরি গুড। এটা হচ্ছে আপনার ফিজিওলজি, এটা হচ্ছে আপনার ফিজিওলজি পার্ট। ঠিক আছে, সরি। সো এটা আপনাকে মাথায় রাখতে হবে। আফটার লোড কমাবে ভেজো ডায়ালেট করে, ডায়ালিসিস স্টেপ কাজ করবে, সিম্পেথেটিক টোন কমাবে, রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম কমাবে। ঠিক আছে, প্রেসার কমাবে কার উপরে? হার্টের উপরে, যাতে হার্ট ঠিকমতো কাজ করতে পারে। প্রেসার ফ্রি ছাড়া এমনি হার্ট যেটা কাজ করা সেটা কাজ ঠিক মতো করতে পারতেছে না, এই জন্য হচ্ছে যে এটা কাছে চলে আসবে। ওকে, প্রোফাইল্যাক্সিস এগেইনস্ট ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, কিটা দিবেন?
নো প্রোফাইলিক্স। নো প্রোফাইলেক্সিস, কেন নো প্রোফাইলেক্সিস? হ্যাঁ, ডেন্টাল প্রসিডিউরে যাবে তো। আমরা তো নো দুইটা জিনিস জানি না, একটা হচ্ছে কোনো আপার জিআই বা লোয়ার জিআই প্রসিডিউর অথবা ডেন্টাল প্রসিডিউর, সেটার ক্ষেত্রে কোনো মানে লাগে না আর কি প্রোফাইলিক্সিস। আপার জিআই, তারপর হচ্ছে লোয়ার জিআই, তারপরে আর কি কি আছে? আরেকটা ভাই ডেন্টাল প্রসিডিউর। ডেন্টাল প্রসিডিওর, আরো আছে দুইটা। আরো দুইটা প্রসিডিওরের কাহিনী আছে। একটা হচ্ছে আপনার ইউরোজেনিটাল, ঠিক আছে, আর একটা হচ্ছে আপনার ব্রঙ্কোস্কোপি, মানে রেসপিরেটরি ট্র্যাক্ট রিলেটেড যে কোনো ঝামেলা। এসবের ক্ষেত্রে হচ্ছে যে আপনার মানে কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে না, অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে না। সার্জিক্যাল ইন্ডিকেশন বলেন তো ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিসে। পেশেন্টের কোনো মানে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল কোনো ইনফেকশনের যদি মানে ফেইলিওর থাকে, তারপর হচ্ছে পেশেন্টের যদি হার্ট ফেইলিওর থাকে, তারপরে হ্যাঁ রে, যখন সার্জিক্যাল ইন্ডিকেশন আসবে, ঠিক আছে, সবার আগে বলবেন যে মেডিকেল থেরাপিতে কাজ হচ্ছে না। এটা তো মোস্ট কমন জিনিস, যে কোনো ক্ষেত্রে আগে এটা লাগাই দিবেন, তারপরে বাকিগুলো চিন্তা ভাবনা করবেন, ঠিক আছে। হ্যাঁ, ওগুলাও ঠিক আছে, ওগুলা কঠিন কঠিন তো, ওগুলা মাথায় আসতে কম টাইম, একটু সময় বেশি লাগবে। যেটা দিয়ে প্রশ্ন আসে সেটা হচ্ছে যে আপনার অ্যাওরটিক রুট অ্যাবসেস। এই অ্যাওরটিক রুট অ্যাবসেসটা হচ্ছে আপনি কিভাবে পাবেন? এই যে ভেরি গুড, তারেক ভাই ইয়ার বলছে প্রলং হিসাবে। অ্যাওরটিক ক্লিয়ার কোলন হিসেবে পাবেন, ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, এটা একটু আগে পড়লাম, এটা পড়ার দরকার আছে, বলেন এটা বলতে পারেন। একটু আগে পড়লাম না, আফটার লোড কমাবে, ওটাই তো বললাম, ডিক্রিজ আফটার লোড, যার কারণে প্রেশারটা কমবে। আচ্ছা, আফটার লোড মানে কি? মানে হচ্ছে যে আপনার লেফট ভেন্ট্রিকলে হচ্ছে যে ব্লাডের ভলিউমটা কম আসতেছে। ব্লাডের ভলিউম যদি সে কম পায়, হার্ট হচ্ছে ইজেক্ট করবে কম ভলিউমের ব্লাড, তাহলে হচ্ছে যে তার প্রেশারটা কম হবে। এমনি তো তার হার্ট ফেলের অবস্থা হয়ে তার অবস্থা খারাপ। তখন এটা হল মানে যদি প্রেশার বেশি থাকে, মানে ব্লাড ভলিউম বেশি থাকে, তাহলে তো সে বেশি পরিমাণ ব্লাড ইজেক্ট করতে হচ্ছে, বেশি পরিমাণ কাজ করতে হচ্ছে, এটা তো তার জন্য ক্ষতি, ঠিক আছে। হুম, বলেন এটা। ইন্ট্রাভেনাস অ্যাডিনোসিন 12 মিলিগ্রাম। ইন্টারভেনাস অ্যাডেনোসিন হচ্ছে আপনার 12 মিলিগ্রাম, ঠিক আছে। 6 মিলিগ্রাম অলরেডি দেওয়া হয়ে গেছে। একটু আগে তো এই ডোজ নিয়ে আমরা দেখলাম, ঠিক আছে, আরেকবার দেখাই দিই, ডোজটা মাথায় ঢুকে যাবে আপনাদের। কত দেওয়া আছে? আমাদের এখানে দেওয়া আছে 3 to 12, ঠিক আছে। একটু কি মাথায় রাখেন, এটা হচ্ছে একটু ঝামেলা। এটা যেহেতু এমআরসিপি, ম্যানেজমেন্ট অপশনে একটু ঝামেলা হতে পারে। তার কারণ কি, এমআরসিপির এগুলা পার ইয়ারে, পার 6 মাসে, পার 3 মাসে চেঞ্জ হতে পারে। ডেভিডসন ভাইরাসে কতদিন আগে, আরো 3 বছর আগে, সো আপডেটেড না, ঠিক আছে। এগুলো একটু মাথায় রাখতে হবে।
এই অ্যাডেনোসিনটা মাথায় রাখলে যথেষ্ট হবে। HCM এটা বলা হয়েছে স্ট্রংগেস্ট মার্কার অফ পুয়ার প্রগনোসিস। Septal wall thickness more than 3. Septal wall thickness more than 3 সেন্টিমিটার। ভেরি গুড। আচ্ছা, তাহলে পুয়ার প্রগনোসিস থাকলে আমরা কি করব? Patient কি implantable cardiac defibrillator. ইমপ্লান্টেবল কার্ডিয়াক ডিফিব্রিলেটর দেব। ঠিক আছে, ইমপ্লান্টেবল কার্ডিয়াক ডিফিব্রিলেটর। দেখেন, সিনকপ, ফ্যামিলি হিস্ট্রি, নন সাস্টেন বিটি, অ্যাবনর্মাল ব্লাড প্রেশার চেঞ্জ অন এক্সারসাইজ। এটা ডেভিশনে লেখা আছে যে আপনি যখন এক্সারসাইজ করবেন আপনার তখন হাইপোটেনশন হবে। ঠিক আছে, সেপ্টাল ওয়াল থিকনেস এর কথা বলা আছে, কিন্তু কতটুকু থিকনেস সেটা বইয়ের ভিতরে লেখা আছে, বক্সে লেখা নেই। তো দুইটাই মাথায় রাখবেন। Which one of the following medication is most likely to have just started? Type 2 DM, গ্লুকোমা, ডায়াবেটিকুলার ডিজিজ। 79 বছরের ফিমেল, হাইপারটেনশন, ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসছে উইথ কলাপস। তারপর হচ্ছে she recalls feeling GD moments before she had just started a new medication from her GP. কিটা হইবে এটা? আচ্ছা, এটা একটু দেখতে থাকেন তো, আমি আসতেছি। সরি, এটা কি হতে পারে অ্যান্সার? পেশেন্টের টাইপ 2 ডিএম, গ্লুকোমা, ডায়াবেটিকুলার ডিজিজ আছে। কোন ওষুধ শুরু করার পরে পেশেন্টের হচ্ছে যে এরকম জিডি মোমেন্ট শুরু হয়েছে? ঠিক আছে, হ্যাঁ, র্যামিপ্রিল কি হবে? কোনটা? র্যামিপ্রিল। ভেরি গুড। র্যামিপিল কেন? হ্যাঁ, ওই যে হাইপোটেনশন, পশ্চাৎ হাইপোটেনশনের কথা যে বললাম একটু। ভেরি গুড, ভেরি গুড। ইউজুয়ালি হচ্ছে আপনার ফার্স্ট ডোজ হাইপোটেনশন হয় ইন কেস অফ হচ্ছে আপনার এসি ইনহিবিটর। ঠিক আছে, এসি ইনহিবিটরের ক্ষেত্রে ফার্স্ট ডোজ হাইপোটেনশন হতে পারে। ওকে, বলেন। এটা মিক্সড আপ ডায়াগনোসিস, দুটা সিস্টেম মিলে তারপর ডায়াগনোসিসটা শুরু হবে এখানে। Syllabus later in that. হ্যাঁ, কি হতে পারে এটা? হ্যাঁ, কোলেস্ট্রল এম্বোলাইজেশন। ভেরি গুড, কোলেস্ট্রল এম্বোলাইজেশন। কেন? হ্যাঁ, পেশেন্টের করোনারি অ্যাঞ্জিওগ্রাম করা হয়েছে, পরবর্তীতে পেশেন্টের হচ্ছে যে পারপুরিক র্যাশ অন স্পিড, যেটাকে আমরা লিবেডো রেটিকুলার করতে পারি। না, এটা লিবিডো রেটিকুলারিস, পারপুরিক র্যাশ ফিটে লিবিডো রেটিকুলারিস একটু কম, মানে খাইতে হয় বলতে পারেন। ঠিক আছে, ইউজুয়াল যে র্যাশটা হয় আমি বলতেছি, পিগমেন্টেশন টাইপ হয়। আচ্ছা, ওটা র্যাশ, ওটা ঠিক আছে, ওটা যেহেতু র্যাশ বলছে ওটা ঠিক আছে। যেটা হয় আর কি, সেটা দেখাচ্ছি আর কি। ছবি আছে, এই যে দেখেন, এটা হচ্ছে ছবি, দেখছেন? কর্নারে অ্যাটাচ স্ট্রেন্থেনিং এর পরে এক্সটেন্সিভ অ্যাথেলো এম্বোলিজম হচ্ছে। গেল। এবার আমাকে বলেন, যখন আপনি এরকম পাবেন সিনারিও এবং দেখবেন যে হচ্ছে আপনার একটা ইনভেস্টিগেশন প্রোফাইলে একটা জিনিস হাই থাকবে, কোন জিনিসটা? যেটা স্পেসিফিক ফর এরকম কোলেস্ট্রল এম্বোলিজম। ইওসিনোফিল, ভেরি গুড, ইওসিনোফিল কাউন্ট। এখন বলেন ইওসিনোফিল কাউন্ট কোথায় হাই পাবেন, কোথায় কোথায় হাই পাবেন?
acute interstitial nephritis, ভেরি গুড, ভেরি গুড। তারপরে এআইপি, Churg-Strauss syndrome, চার্জ-স্ট্রস সিনড্রোম, ওকে। একটা তো এটা আছে, কোলেস্টেরল এম্বোলিজম। তারপরে ইজিপি আসতে পারে একটা, ইজিপি আসতে পারে একটা। তার মানে কি, ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, তারপর হচ্ছে কোলেস্টেরল এম্বোলাইজেশন, চার্জ-স্ট্রস সিনড্রোম, তারপর হচ্ছে আপনার ইজিপিএ, ঠিক আছে। তারপর ভাই কোনো একটা লিউকেমিয়া তো মেবি ইওসিনোফিল কাউন্ট করবে। এএমএল এর ক্ষেত্রে, এএমএল এর ক্ষেত্রে ইওসিনোফিল কাউন্ট বাড়তে পারে, ঠিক আছে। আচ্ছা, লিবিডো রেটিকুলারিস এর কজ বলতে পারবেন? হ্যাঁ, অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম, ভেরি গুড, পলিআর্টারাইটিস নোডোসা। ওকে। আরে এসিলি বলেন না, পলিআর্টারাইটিস নোডোসার দিকে কেন দৌড়াচ্ছেন? জি ভাই, হ্যাঁ। তারেক ভাই অনেকগুলো বলছে, ভেরি গুড। ফ্যান আসবে, এগুলো আসবে, ঠিক আছে, থ্যাংক ইউ। এরপর বলেন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং অ্যারিথমোজেনিক রাইট ভেন্ট্রিকুলার কার্ডিওমায়োপ্যাথি, কোনটা হবে? ফাইব্রোফ্যাটি ইনফিল্ট্রেশন, ভেরি গুড, ফাইব্রোফ্যাটি ইনফিলট্রেশন হবে, ভেরি গুড। বলতে পারবেন কোন হেমাটোলজিক্যাল ডিসঅর্ডারে সেম প্যাটার্নের সমস্যা হয় প্যাথোলজিক্যালি? অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া না ভাই, মাইলোফাইব্রোসিস, মাইলোফাইব্রোসিস, ঠিক আছে। মাইলোফাইব্রোসিস মাথায় রাখবেন। মাইলোফাইব্রোসিস থেকে প্রশ্ন আসছে না এবার? আমি তো গ্রুপে দিয়েছি, রাইটে পাওয়া যায়, তখন কি চিন্তা করবেন না। জি ভাই, that's really- জেবিপি ওয়েব ফর্ম কোনটা হবে? জেবিপি ওয়েব ফর্ম কোনটা হবে? প্রমিনেন্ট এক্স ডিসেন্ট্রি হবে। এটা টাফ আছে, ঠিক আছে। সিনকোপাল এপিসোড আছে, ঠিক আছে। পেশেন্ট অ্যালার্ট, মনিটরে হচ্ছে হার্ট রেট 190, তারপর হচ্ছে আপনার ভেরি গুড। কেন নেই, কেন বললেন? কেন নেই, কেন বললেন? হ্যাঁ, মেবি হচ্ছে রেগুলার ব্রড কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া আছে এই কারণে বলছি। তাহলে রেগুলার, ভেরি গুড। যদি ইরেগুলার বলতো? এই যে ইরেগুলার করলে এটা, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া বলছে তাই রেগুলার কেন নেই, ঠিক আছে। দুইটাই আছে, রেগুলার ইরেগুলার দিয়ে আমরা পার্থক্য করতে হবে। বলেন,
কি হবে? এটা নিয়ে একটা কথা হয়েছে। Stay for years. ভেরি গুড, স্ট্যাফোরিয়াস। কারণ কত মাস? 4 মাস। ঠিক আছে, 2 মাসের হয়ে গেছে 4 মাস। 4 মাস, 2 মাসের বেশি পার হয়ে গেছে, এই যে দেখেন। ঠিক আছে। And আচ্ছা, আরেকটা কথা বলেন তো, স্ট্যাফোরিয়াস কোন কোন জায়গায় 1 নাম্বার অর্গানিজম? হ্যাঁ, ওই যে মোস্ট কমন কজ হিসেবে যদি আসি ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, তারপর ওকে, হচ্ছে লেস দেন 2 মান্থস, সরি মোর দেন 2 মান্থস হলে এটা একটা। তারপর হচ্ছে ট্রাইকাসপিড ভালভে যদি হয় না, তাহলে কার্ডিওলজি থেকে বের হয়ে বলেন, কার্ডিওলজি থেকে বের হয়ে অন্যান্য জায়গায় বলেন। হ্যাঁ, ওই যে নিউট্রোপেনিক সেপসিস। আচ্ছা, তারপরে এবারে কোনটা আসছে? অস্টিওমাইলাইটিস এর কোনটা? অ্যান্সার কি অস্টিওমাইলাইটিস এর ক্ষেত্রে? জি জি ভাইয়া, অস্টিওমাইলাইটিস এর পেশেন্টের ক্ষেত্রে তো ওটা তো ভাইয়া যদি ইয়া হয় সিকেল সেল অ্যানিমিয়ার সাথে থাকে তাহলে হচ্ছে সালমোনেলা, আর না থাকলে হচ্ছে স্টেফাইলোকোকাস অরিয়াস। হুম, মানে মোস্টলি স্ট্যাফ অরিয়াস আর কি। ঠিক আছে, মোস্টলি স্ট্যাফ অরিয়াস। ওকে, লাগবে না। হুম, what is the most appropriate medication to control the heart rate in this man? 68 বছরের মেল পেশেন্ট, 4 দিনের হিস্ট্রি অফ পালপিটেশন, ইনক্রিজ ব্রেথলেসনেস অন এক্সারশন, ইসিজি তে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে, ব্লাড হার্ট রেট হচ্ছে 118, ব্রিটেল অ্যাজমা আছে, হাইপারটেনশন আছে, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলার আছে, ইকোতে লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশন হচ্ছে 32। পেশেন্টের, আচ্ছা এটা বলবো না, এটা বললে সমস্যা। ডাইগক্সিন। ভেরি গুড। বাকিরা? এফ প্লাস এইচএফ দিতে হবে, ডিগক্সিন। ঠিক আছে। হুম, what is the most appropriate treatment option? একটু ইয়া হয়ে গেছে, বাট তাও এটা পারার কথা। কি করবেন? 5 মিনিটে তার চেস্ট পেইন হয়েছে, এসি এলিভেশন আছে, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট অপশন কি? ভেরি গুড, পিসিআই। 2 ঘন্টার মধ্যে আসলে হচ্ছে পিসিআই, কোনো দিকে তাকানোর দরকার নাই, এই একটাই অ্যান্সার। 2 ঘন্টা পরে আসলে যাবে হচ্ছে ট্রম্বোলাইসিস এর ক্ষেত্রে। ঠিক আছে, ওকে। নেক্সট, টর্সাডি পয়েন্ট টেস্ট ডেভেলপ করার
সাথে অ্যাসোসিয়েটেড না কে? অ্যান্সার তো আছেই। আমরা কি পড়ছিলাম? হাইপোতে কি কি পড়ছিলাম? হাইপো ক্যালসিয়াম, পটাশিয়াম, আর একটা কি ম্যাগনেসিয়াম, তাই না? এখানে ক্যালসিয়াম কি দেওয়া আছে? হাইপার। সো দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, কারণ বলছে কি নট অ্যাসোসিয়েটেড, এই জন্যই বারবার বলছি যে প্রশ্ন ভালো করে পড়তে হবে। নট অ্যাসোসিয়েটেড। ওকে, ভেরি গুড, সি নাম্বার অ্যান্সার হবে। নো পাস মেডিকেল হিস্ট্রি, শর্টনেস ও ব্রেথলেসনেস নিয়ে আসছে। Distension, collapse, carotid arteries are noted along the visualization of capillary pulsation. Light compression applied to the fingernail bed. What type of murmur is likely to be heard on the auscultation? ফিঙ্গারনেল বেডে হচ্ছে আপনার তার পালসেশন দেখা যাইতেছে, ঠিক আছে? তাহলে এটা ডায়াগনোসিস কি? ফিঙ্গারনেলে পালসেশন কোন বাল্বের সমস্যার কারণে হবে? অ্যাওর্টিক রিগাজিটেশন। অ্যাওর্টিক রিগাজিটেশন। অ্যাওর্টিক রিগাজিটেশনে কি ধরনের মারমার হয়? সিস্টোলিক আর ডায়াস্টোলিক? অ্যাওর্টিক রিগাজিটেশনে হয় হচ্ছে আপনার আর্লি ডায়াস্টোলিক মারমার। আর্লি ডায়াস্টোলিক মারমার, ঠিক আছে? আচ্ছা, যে সাইন দুইটার নাম বলছে, একটা বলছে করিগান সাইন আর একটা হচ্ছে কুইঙ্কি সাইন। কুইঙ্কি সাইন হচ্ছে হাতে, মানে ফিঙ্গার নেইলে। করিগান সাইন হচ্ছে আপনার ক্যারোটিড, যে সাইনটা বলছে সেটা। ডিমোসেট সাইনটা কি? ডিমোসেট সাইন হেড নোডিং করে, হেড নোডিং, ঠিক আছে? হেড এরকম নাচাবে। ওকে, আচ্ছা। সিটি স্ক্যান শো dissection of the descending aorta. What is the most suitable initial management? পুরা আমি পড়তেছি না, আমি শুধু নিচের লাইনগুলো পড়তেছি। এসবিএ তে ফার্স্টে সবসময় নিচের লাইন পড়ে আগানোর চেষ্টা করবেন। অ্যাওর্টিক ডাইসেকশনের ইনিশিয়াল ম্যানেজমেন্ট অপশন কি হবে? এটা এ হোক অথবা বি হোক। আইভি ল্যাবেটা, ঠিক আছে? আইভি ল্যাবেটা। আপনার যদি হাইপারটেনসিভ ইমার্জেন্সি আসে তখন হচ্ছে যে ফার্স্ট লাইনে হচ্ছে আইভি ল্যাবেটা আসবে। দুইটা একসাথে মাথায় রাখবেন। আচ্ছা, 60 বছরের ফিমেল পেশেন্ট জিপির কাছে আসছে, ইন্টারমিটেন্ট পালপিটেশন ফর সেভারাল উইকস, বাকি সব ভালো। হাইপারটেনশন আছে, সিঙ্গেল অ্যান্টি হাইপারটেনসিভ মেডিকেশন পাচ্ছে, ওয়েল, নো প্রিভিয়াস মেডিকেল হিস্ট্রি। ইসিজিতে ডিসকভার্ড শি ওয়াজ অ্যাট্রিয়া ফিব্রিলেশন, নর্মাল। হোয়াট অ্যান্টিকোয়াগুলেশন স্ট্র্যাটেজি উড ইউ রিকমেন্ড? যে ভাইয়া বলছিল ওই ভাইয়া আছে নাকি? আমরা ইউজুয়ালি এখন সম্বেম্বলিজম প্রিভেন্ট করার জন্য কি ট্রিটমেন্ট দিই? ডোয়াক। ডোয়াক দিলে আমরা এখানে হচ্ছে ডেভিগাট্রন দিব, ঠিক আছে?
ওয়ার্ক দিলে আমরা এখানে ডেবিকাট্রান দিব। চার্ট করে 2 চলে আসছে, তো আমাদেরকে অ্যান্টিকোয়াগুলেশন দিতেই হবে। ওকে, আচ্ছা একটু পর্যন্তই। সো যারা ছিলেন তারা একটু মতামত দেন কেমন ছিল আজকের সেশন। প্রশ্ন সলভ করে কি আপনাদের কোনো উপকার হয়েছে নাকি? আমার প্রথম প্রশ্ন সবসময় থাকে। যারা আছেন নীলাও ছাড়া বাকিরা অ্যান্সার দিতে পারেন। জি স্যার, উপকৃত হয়েছে স্যার। আচ্ছা, সো আজকে হচ্ছে বাকিরা আর কোনো কোনো কথা নাই, যে যারা মেসেজে বলতেছিলেন তাদের পরীক্ষার আর 3 মাস আছে। আপনার প্রশ্ন সলভ, সাথে হচ্ছে ফিজিওলজি, সাথে হচ্ছে আপনার ডেভিডসন পুরাটা একসাথে পড়ানোর ব্যবস্থা করতেছি আমি। আজকে হচ্ছে ফ্রি ক্লাসের লাস্ট, পুরা কার্ডিওলজি আপনাদের সাথে আমি ডিসকাস করছি। ঠিক আছে, পরবর্তীতে আপনারা ডিসিশন নেবেন কোর্সে জয়েন করবেন নাকি না করবেন। আমার কথা ছিল আমার কোয়ালিটিটা আমি দেখাতে চাইছি, আর এবং আমি এমন ভাবে কোয়ালিটি দেখাতে চাইছি যাতে হচ্ছে যে আপনাদের পড়াটা খুব এফেক্টিভ হয়। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই। যারা এনরোল করেন নাই এনরোল করে ফেলবেন। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে গ্যাস্ট্রো এন্ড হেপাটো দিয়ে। ঠিক আছে, এভাবে আমরা সলভ করার চেষ্টা করব প্রত্যেক সময়। আর আমি নেক্সট থেকে প্ল্যান করব হচ্ছে আমার যত পড়াই তারপরে আধা ঘন্টা বা 40 মিনিট আমার কোশ্চেন সলভ করা। ঠিক আছে, যাতে জিনিসটা এফেক্টিভ থাকে। তো যারা এনরোল করতে চান আমাকে জানাবেন। আজকের জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কারো কোনো প্রশ্ন আছে? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।